ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 খালি খালি আমগো মহল্লার লোকজনের কাছ থেকে চান্দা উঠে খাইতেছস না? বুঝে হারাইছি, আসলে বাড়ান দিবেন। কথা কস না গেলা? না না, চিন্তা করতেছি। ছোট বড় কোনো হিসাব করুম না। মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রাখো। আমি সিমির সাথে কথা বলবো। ভাইয়া যেদিকে যায় আমি তার লাইনে থাকি, তারই তার লাইন থেকে সরাইতে চাইতেছি। হরি গেছিল তো দিল্লুবার কাছ তোর, আরে সিমির কথায় আবার দিল্লুবার কাছে বিকতেছে। আমার কপালে না সুখ নাইকা। যে দোকানটা পছন্দ করছিলাম তোমারে কইছি, ওই দোকানটা কমিশনারের বাইক না লইবার চাইতাছে। কেথায়? কমিশনারের বাইক না। আরে মোর জ্বালা, কমিশনারের ব্যাগ না আমার বইনের পছন্দ করা দোকান লয়ে যাবো? এত সস্তা নাকি? তুই খাড়া, আমি অক্ষণ যাইতে আছি, আমি দেখতে আছি ক্যাটাই নিতে আছি। আরে না না না, ওই ইদ্রিস নাকি অনেক খতরনাক লোক, যাওয়ার দরকার নাইকা। আরে রাখ তোর খতরনাক লোক, এসব খতরনাক লোক মানে গুনার টাইম আছে নাকি? আমার বইনে একটা দোকান পছন্দ করছে, এই দোকানে ও আসবে আর ও হলো কমিশনার ব্যাগ না দেখে পাঙ্গা লবো না, এত সস্তা না। তুই খালি দেখ। আমি না 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 ভাইজান, তোমার যাওয়ার দরকার নেই। দোকান গেলে যাক, আমি আমার ভাই হারাইতে পারবো না। আরে কি হারাইতে পারব না, মরতে পারব না, বুঝা পারতেছি না তো। ঠান্ডা মাথা যে কম দেখ ভাই, কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যে আইস না। আমার বইনে একটা দোকান পছন্দ করছে, এই দোকানটা আমার বইনে চলে যাবো, তোর চলে যায় এই কথা রকম। না না না, তোমার যাওয়ার দরকার নেই কা। বাবু বাবু কইতাছি। আচ্ছা ঠিক আছে, বইতেছি। হ্যাঁ, বয়া থাকো, বাড়িতে থাকো, জানার দরকার নেই কা। ভাইজান, আমি কিন্তু তোমারে কয়ে রাখতেছি, আমি তোমারে খুব ভালো করে চিনি। তুমি আমারে না জানায় কইলাম ওই ইদ্রিসের লগে দেখা করবার যাইবা না। অন এক্সপেরিয়েন্স বলে একটা কথা আছে। আমি এই লেগে দেখা করতে চাইতেছি, আর ভিউটা কি, মানে আর পয়েন্ট অফ ভিউ আছে না, কি চিন্তা করতেছে এটা জানা কিন্তু দরকার ছিল। কোনো দরকার নাই কেন, আবার জানে অ্যাডভান্স দিলে সব ঠিক হয়ে যাবো। আমার এক্সপিরিয়েন্স কি কইতেছে জানোস? দোকানের মালিক এই ইদ্রিসের কারণে অ্যাডভান্স দিতে গড়িমসি করতেছে। আমারও তাই মনে হইতেছে। আচ্ছা শুনো, তুমি না ডিরেক্ট কমিশনের লগে কথা কও, হ্যাঁ তো আমগো ব্যাপারটা বুঝবার পারবো। কারণ ইলেকশনের সময় তারে তোমার লাগে, লগে আমগো সর্দার চাচারও লাগে। তুমি যদি সর্দার চাচারের লগে লয়ে যাও তাহলে আরো ভালো হয়। গেলে আমি একলা যাবো, না গেলে নাই। আচ্ছা ঠিক আছে, অন্তত আব্বা জানরে লগে লয়ে যাও, একলা যাইও না। আব্বা জানরে লয়ে যাও, একলা যাইও না। ঠিক আছে। ইদ্রিস, এইবার বুঝবার পারবি কার লগে পাঙ্গা লইছস। তোমার ভাইয়ের নাম কি? নবাব। নবাবের বোনের লগে পাঙ্গা লইছে কেঠায়? ইদ্রিস। এবার বুঝবি কত দানে কত চাল। যে খাবার আজ যা খাবাইছেন আমি তো লইতাম পারতাম না। আর তো মনে হইতো সিটই হতে করি। আর পায়েস, আহা, যেই পায়েস খাওয়াইছেন গত 20 বছরে এত মজার পায়েস আমি জীবনেও খাই না। একদম হাসা ওই যে কি আমরা তো নোয়া খাই না, আমরা খাই যাই সোজা চলি যাই। কিন্তু আমি কিনলে যাইতেছি না জানেন, কারণ আর তো মনে হইতেছে আমরা যেই কথা বলেন আর ইয়ান লই আইছে, এটা আবার বলেন বলেন। একদম ঠিক ধরছ, ওই যে সিমি ওই তো শয়তান।
আমার মায়ারে ভুল পথে পরিচালিত করতেছে। এক স্যার আপনি ঠিক ধরছেন, ঠিক ধরে ফেলাইছেন। মানে সিমি কি আছে আপনি জানেন, আমগো ফ্যামিলিতে একটা ঝামেলা পাকানোর নেই। ইয়েলে কি ইচ্ছে জানেননি, সিমি দিলরুবারে ব্যবহার করছে। দিলরুবা বুঝতাম পারে না, হেতির পাতা ফান্দে পাও দিয়ে ফেলাইছে। এত নিজে তো বিপদে হচ্ছে আমগো বিপদে ফেলাই দিছে। দিলরুবা কিন্তু কয়েকবার সরে যেতাম চাইছিল, চেষ্টাও করছে, কিন্তু ওই যে সিমি হেতি সইতাম দেয় না। অন কি হয়েছে, দুজনের একসাথে পছন্দ করিয়া গেছে। খালি আর দুলাভাই মানে লইতে পারতেছে, জিদ ধরতে আছে খালি। হ্যাঁ কি ধারণা জানেননি যে সিমি একটা খারাপ মাইয়ারে আমরা ঘরের মধ্যে ঢুকাই দিতে চাই গেছে। তুমি এক কাম করো, জি আমার মায়ের লোকে ঘোরাফেরা শুরু করো, জি পরে যাচাই করো। জি মা হইয়া কেউ এই সুযোগ দিবার চায়, মাগার আমি দিব, কারণ আমি আমার মায়েরে বিশ্বাস করি, তোমারেও বিশ্বাস করি। অবশ্য তোমার সম্পর্কে আমারে খারাপ ধারণা দেওয়া হয়েছিল। আমি মানুষের যতটা বুঝবার পারি তাতে মনে হইতেছে তুমি ভালা পোলা, তোমারে বিশ্বাস করুন যায়। হচ্ছে কি আয় কি বলবো, আয় করলাম এই বিয়া বাইন করতে খালি একটা কারণ, সিমির কারণে। যদি এই বিয়া হয়ে যায়, সিমি মনে করবে হাতে সফল হয়েছে, কিন্তু আয় হেতিরে সফল হইতে দিতাম না। যাই হোক, মায়াটা পছন্দ করে ফেলাইছে জামিরে, ওরে ছাড়া আর কাউরে শাদি করবার চাইতেছে না। তুমি তোমার দুলাভাইরে একটু বুঝাও, দরকার হইলে তারে লইয়া আহো আমাগো বাড়িতে, আমাগো বাড়ি বি দেখাও, দেখায়া খালি তোমরা আমার মায়াটার একটু লও। আপনি এটা করে বলিয়ে না। আচ্ছা ঠিক আছে, আমি কোকা দিন আর একটু সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি আয়ো মাঝে মধ্যে, প্রত্যেক দিন যদি আয়ো তাইলে আমি আরো বেশি খুশি হব। আচ্ছা আয়ু তো সবসময় হাই মনে হয়, চেষ্টা করবো। শোনো, মনে করবা ওইখানে তোমার একটা বোন না, এইখানেও তোমার একটা বোন আছে। এই যে ইচ্ছা করে বলছেন, এখন তো আমি ডেলি আই, মানে আপনি আরে ভাই বলেছেন, আরে আর কেউ আটকাইতাম ভাইব না, আমি ডেলি আই উনি এখন। কইয়া তো দিলাম এই প্রত্যেক দিনেই আইবা। আচ্ছা আই উঠি তাহলে। ঠিক আছে। আচ্ছা ওই ভুল বানিতে একটু সময় লাগবে, কিন্তু বানিয়ে যাবে, চিন্তা করিয়েন না। আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝাই তো দিলাম, পারবো তো। ডাকছো কেলা? আরে বয়, কথা কইতাছি বয়। বেশিক্ষণ বসুম না, বাইরে সাঙ্গ বাঙ্গুরা আছে, ওরা ভেতরে আইবা চাইছিল বাগার নিয়ে আই নাই কা। ভালো করছো তো। আরে রাস্তার জিনিস রাস্তায় মানায়, ওগুলো ঘরে আনতে হয় না। সিমি আপা, তুমি সব এটা রাস্তার পোলা বানাই ফেলাইলা? ওইখানে কমিশনারের পোলা ভি আছে। বাবা, একেবারে কমিশনারের পোলারে ধরে ফেলেছোস। না এটা কথা বাদ দাও তো, এসব শুনতে ভালো লাগতেছে না। তুই জালাল মিয়ারে কি কইছস? আমি তোরে রাস্তায় নামাইয়া কাইটা পড়ছি, এই কথা তো কইছস? হক কইছি, মিছা কথা তো কই নাইকা। তুমি নিজের মুখে আমারে কইছো, তুমি আর আমার লাগে নাইকা। কইছি তো, তোর খাইস্তদের জন্যই তো এই কথা কইছি। এই ছেমড়ি, তোরে কি কই আমি মাঠে নামাইছি আর তুই কি করতাছস? কইছিলাম সবার লগে একটু নরম সরম ব্যবহার করবি, তা না একেবারে শুরুতে ক্যাচার লাগাই দিছস। পুরো পরিবারের মধ্যে সবকে তোর উপরে খেপে গেছে, একটা দরজাল মাইয়া হইছে। ফোন পরিবারে খেপাইয়া কখনো উদ্দেশ্য সফল হয় না। হ্যাঁ, পরিবারে হাতে লইয়া সব কাম করার লাগে, এই সত্যটা তোর জানা উচিত ছিল। আরে তুই তো পরিবারের সব থেকে খেপায় ফেলাইছস। হ্যাঁ, এখন জামিরে পাওন তোর জন্য বহুত বহুত কঠিন হয়ে যাবে। কলাম না পাইলে বি আমার কোনো সমস্যা নাই
নাইকা এই পুরুষ মানুষ আমার কাছে হাতের ময়লা বুঝছো? বাবা কি ভদ্রলোকের লাহান কথাটা কইলি, একখানে মনে তো তোর চুম্মা দেই। টিচ করে না তো, তোমার এই টিচ আমার ভালো লাগতেছে না। তাড়াতাড়ি কি করবা কর্নারের জায়গা, ওই যে কমিশনারের পোলা একটু পরে আয়া তোমাকে কাছে কলমের বাজান শুরু করে দিব। বুঝবার পারছি তো, বুঝবার পারছি তোর মন একেবারে উড়ু উড়ু করতেছে। জায়গা যাইতাছি মাগার জামিরে ছাড়তেছি না। দিলে জখম হয়ে গেছে, পরিবেশ বিক্ষুব্ধ হইলো কি না হইলো সেটা আমার দেখার বিষয় না। আমি হইতেছি জখমি আওরাত, বুঝছো? এই নিজের যে জাকবি অরত কইতাছোস, ওই সিনেমাটা কি দেখছোস? হ্যাঁ, ওই ছেড়ির চেহারা দেখছিলি? হয়েছে বাদ দাও, স্পষ্ট শুনে রাখো, জামিরে আমি আমার করে দেবো, কোনো হালাইবি আমার আটকাবার পারবো না। তোর মুখ দিয়া একটার পর একটা কি যে জঘন্য কথা বাইর হইতেছে, তুই নিজের কানে শুনতেছোস? মুখটা আমার জঘন্য ঠিক আছে, মাগের এই দিলটা একবারে ফ্রেশ। সবচেয়ে ভালো অভিনেতা কিন্তু জানো, যার মুখের মধ্যে দিলরুবাইটা কি হয়ে গেল? ইচ্ছা করতেছে পচা সাবান দিয়া দিলরুবার মুখটারে ঘষা পরিষ্কার করি, মুখ দিয়া যা বাইরে সব গু বাইরে। তুই হঠাৎ করে তোমার ডিসিশন চেঞ্জ করলা কিনলে? তুই কি দিলরুবার লয়ে কথা বলার লাই ডেক্সস নি? তাইলে আমি সরি। এই বসো। কিলাই? আরে কথা আছে বলতেছি, বসো। আচ্ছা বসা লাগবে, তুই বল। না তুমি বসো, তোমার শোনা লাগবো। আমি মামার কাছে যতটুকু শুনছি, এই সিমিয়াপা আর উপর প্রতিশোধ লেবার লাই ওই মায়ের তোমার সাথে লাগাই দিছে। মামার কথাবার্তা 90% মাইনাস করে ধর। মামা নিজেই দিলরুবারে বিয়ে করতে চাইছে। মোটেই না, মামা এটা নাটক করছে। তার এতটুকু কমন সেন্স আছে, হ্যাঁ? ভাইগনার পাত্রী রে সে নিজে বিয়া করতো না, হাতে বিয়া ভাঙনের লাই এই কাম করছে। যাই হোক, তুই যেহেতু চাইতেছো না, তাহলে আর কিছু ডিসিশন লনের ব্যাপার আছে। আর কি ডিসিশন নিবি? আব্বা তোমার বাড়ি তুমি বের করে দিছে। আর এগুলো তো মুখে মুখে। তুই এই বাড়ির সন্তান, তুই আব্বার সম্পত্তি ঠিকই পাইবা। এই পুরা বাড়ির 2টা ফ্ল্যাটও তুমি পাইবা। আব্বারে বলবো তোমার ভাগের অংশ তোমার লিখে দিতে, তুমি বউলই তোমার ফ্ল্যাটে থাকবা। বউরে কি খাওয়ামু? এটা তোমার ব্যাপার, তুমি বেকার অবস্থায় বিয়া করতেছো, বাপ মার অমতে বিয়া করতেছো। শুনো, প্রতিটা মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে। এই যে আমারে দেখো, আমি ফল ভোগ করতেছি, তুমিও ফল ভোগ করবা। তবে আব্বার উপর যাতে তুমি কোনো রকমের ব্লেম দিতে না পারো, আমি আব্বারে বলবো সম্পত্তি ভাগ করি, তোমার ভাগের সম্পত্তি যাতে তোমার লিখে দেয়। আব্বা এই সময় সম্পত্তি ভাগ করতো না। তুই নিবে নাকি কম? নিতাম না কিল্লাই। বাপ বাঁচে থাকা অবস্থায় সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ান ভালো, জামিলা কমে যায়। কিন্তু পিতার মৃত্যুর পর যখন সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়, তখন কিলাকিলি ফিটাফিটি লাগে যায় মেম্বারদের মধ্যে। তাই মানে চাও? ইয়েস, ঠিক আছে, কিন্তু দিলরুবা যদি তোমার বউ হয়, হেতে ফ্ল্যাটে ঢুকতে পারতো না। এটা কেমন কথা বলতেছস? আর বউকে আব্বা আম্মারা সালাম করতো না? আব্বা আম্মা তোমার বউয়ে সালাম নিবে কিনা আগে জানো? না জানি যদি সালাম করতে যায়, আব্বা আম্মা যদি পাও সরাই লয়, তারপর কি ভালো লাগবো? অপমান হইতো না তোমার বউ? তুমি কি চাও তোমার বউরে অপমান করতে? আব্বা আম্মা সালাম নিব কিনা আগে সেটা জানো? আচ্ছা ঠিক আছে, বিয়ে তো এখন করতেছি না, সময় আছে, পরে ভাবন যাইব। তার আগে একটা চাকরি দরকার, এটা যদি সমাধান হয় তারপর তাকে চাকরি লিখবো। আর রাইট লাইনে আইসো, সাগি খাইবা না চলে যাইবা? না যাই, ভালোই তো আব্বা চলে এসো। গেলাম। আপনি আব্বারে নিয়ে কই গেছিলেন? মডেল তোমার আব্বারে লয়া একটু
হেদায়েত করে দিয়ে গেছে। না না আব্বা, হ্যাঁ তো মোরে লগে করে লয়ে গেছে পুরান না বুঝতো, ওইটা লয়ে যা মোরে মেলা কিছু খাওয়াইছে, ওই যে গেলাস না কি জানি কয় গ্যালাক্সি। হয় হয় গেলাসি 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 খুব মজার জিনিস, হে খুবই আদর করছে, খুব ইজ্জত দিচ্ছে বুঝতো। আপনি যে ভয়ে ভয়ে এসব কথা বলতেছেন আব্বা, আমি ঠিকই বুঝছি। হলো মডেল চাচার লগে আমার বাকচিত হয়ে গেছে গা। চাচায় কালকা বরিশাল যাবো গা, আর এই বাড়িটা ছেড়ে দিব। আপনি আলাদা বাসা লইবেন বুঝছেন, এই বাড়িতে থাকবার পারবেন না। যে 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 হয়। আরে কি আজব, আমি যদি আলাদা বাসায় নেই তাহলে আব্বা বরিশাল কেন যাবে? না কোনো দরকার নাই কে। তোকে তাহলে তো কথা হয়ে গেল, আব্বা আমার সাথে থাকবে, নতুন বাসা পাইলে আমরা দুজন একসাথে চলে যাব। আর যদি আপনারা পুরান ঢাকায় থাকবার চান তাহলে আমি একটা বাসা ম্যানেজ করে দিই। না না না, পুরান ঢাকা অনেক দূর হয়ে যায়, আমার কাজ তো সব আশেপাশে দিকেই। ঠিক আছে, তা নিজেকে বাড়ি নিজেরাই খুঁজে লন। আর চাচা শোনেন, ওই কথাই রইল, আপনি কিন্তু তাহলে এই বাড়িতে আর থাকতেছেন না। নিশ্চয় নিশ্চয়। এনে থাইকে আবার সাপলুরু খেলেন না কিন্তু। না না খান বাবা, কোন ধরনের কোনো খেলাধুলাই মুই আর করুম না। হ্যাঁ এই তো গুড গুড বয়। আর ওই যে মডেল একটা কথা কই, ওই যে আপনি তো মডেলিং করেন, আমার একটা মানে গুপ্ত প্রতিভা আছে। ওই যদি যদি মোটর কাজে কারণ লাগে না তাহলে আমার কিন্তু কইবার পারেন। আমি হ্যাঁ ড্যান্স ফ্যান্স খুব ভালো পারি। হ্যাঁ সঞ্জয় স্যার নায়ক নেই। ঠিক আছে ঠিক আছে, আমার যদি ওরকম লাগে আমি আপনাকে জানাবো, সমস্যা নাই তো। নাম্বারটা রাই দিব। আছে আছে, মেসেঞ্জারে কথাটা ফ্রি। আচ্ছা তাহলে আমি জায়গা, আর নতুন বাড়িতে উঠলে খিলাইবেন কিন্তু। ঠিক আছে, কিরকম না কি কথা কও না। অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মডেল জায়গা ঠিক আছে, মডেল লাগলে আমার একটু। আসসালামু আলাইকুম। আবার হ্যাঁ বলো তো, ওই খান বাবা তোমার গায়ে হাত তোলে নাই তো, মারামারি করে নাই তো? ইয়ে করে নাই, কিন্তু খালি খাওয়াইছে রে বাবা বুঝতো। এই তেহারি, এই নেহারি, এই আগুন পান, তারপরে গেলাসি, খালি খাওয়াইতে খাইতে মনে করছে বুঝি পেটের মধ্যে গ্যাস হয়ে মুই মইরা যাবো। হ্যাঁ তো মুই বুঝতে গেছি বুঝতো। হ্যাঁ তারপরে ও তো বেটা একটা খুনি না, একদম ঠান্ডা মাথার খুনি। তারপরে যা যা কইছে ওই খালি হায় 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 মিলে গেছি বুঝতো। তারপরে কোনো বেটা মুখো না এনার থাউনের দরকার নাই। এই হালার পুত হালা যখন মগো পেছে লাগছে না একবার, আড়ার মতো লাগিয়ে থাকবো বুঝছো। ওরা কাম হরি, ওরা জায়গা চলো। দেখি না, হাতে তো আরো কিছুদিন সময় আছে, এর মধ্যে কোনো না কোনো উপায় বের করে ফেলবো। হয় হয়, তাহলে তো মেলায় হতো, কিন্তু ছবির বুদ্ধির কাছে কিছুই টেকে না। হ্যাঁ মাইয়ার বেলা চিকন বুদ্ধি, মনে পর্যন্ত গোল খাওয়া ধুয়ে দিছে। এবার আমি খেলবো, এর মাঝখানে তুমি কিন্তু কোনো কথা বলবা না। বাপু তুমি খেলতে পারো? হ্যাঁ খেলতে পারলে আর রিয়া তোমার শেখামাইসিন হাইপোটেসিন খাওয়ায়? হ্যাঁ তোর টাকায় খাইলো পড়লো, এরপরে টাইম মতো তোরাই লাথি দিয়ে গেল গিয়া। হা বা এত কথা বলতেছো কেন? যাও ভিতরে যাও, গিয়া ফ্রেশ হও, ফ্রেশ একটা ঘুম দাও, যাও। হয় হয় হয়, মোর একটু ফ্রেশ হওয়া লাগবে। এই হালার পু হালা মোরে না অনেক হাঁটাইছে। তোমার কি হয়েছে? তুমি কথায় কথায় মুখ খারাপ করতেছো কা? মুখ ফসকে বাইরে গেছে বাবা বুঝছো না। এই ওরে যতবার কই মোরে রিস্কায় ওঠাও রিস্কায় ওঠাও, ও কয় মোর লাগে এক রিস্কায় আপনি আটবেন না। হ্যাঁ খালি হাঁটায় আর হাঁটায়। মনে হয় বেটা যে ব্যথা হইছে আর মনে হয় জীবনে সোজাই খারাপ পারুম না বেটা। তুমি বুঝতে পারতেছো না, তোমার শাস্তি দিয়েছে শাস্তি। হ্যাঁ কি মই বুঝি নাই? হ্যাঁ ঠিকই বসতে আছি। দিন কিন্তু এটা মনে রাখিস মগো আইব বুঝছো। কত ধান কত খাল, বুঝতে পারবা বরিশাল। তোমার ভেতরে যাইতে বলছি না, যাও যাও ভেতরে যাও। কথা কি আর মুই সামনে কইতে আছি, জিদ্দে কইতে আছি বুঝছো। এই হাঁটাইয়া হাঁটাইয়া মন্না কোমরের হাড্ডি একখালে খুইলা দিছে বড় ওটা ব্যথায় বিষে মনে হয় এখনো হাড্ডি চামড়া। আচ্ছা আবার চুপ থাকতে বলছি না, অনর্গল কথা বললেই যেতে আসো, বললেই যেতে আসো, যাও ভেতরে যাও। তুমি কি কইছিস নাকি মুই যাবো না? আর তুই বলে এত দাঁড়িয়ে দাও কেবে না? মুই তোর পাপ লাগি না? তুমি যাইবা ভেতরে?
ওরে বাবা রে, একটু তেল মালিশ করানোর একটা লোক নাই রে, ওর বাপও নাই, ওর মাও নাই রে। অন্য সাল সালতে আসো না খান বাবা, ছবির কথায় কয়দিন সবাই মিলে রিয়া তো মোর অফিসে চাকরি করবে। হোয়াট? হয়, রিয়া নিজের মুখেই এই কথাটা বলছে। আজকাল পরীক্ষা শেষ হয়ে গেলে কালকে থেকে আমার অফিস জয়েন করবে। তাহলে আমার রিয়ারে ওই আবিরের খাবার বানাইতে চাচ্ছ, তাই তো? এই মুখ সামলায় কথা বলবা। এই মুখ সামনে কথা কি আছে? হ্যাঁ, রিয়া শুধু আমার মাইন্ড ইট। তোমার ছেলে পাস্ট টেন্স। নো, নেভার। ও আমার ছিল, এখন আমার আছে। মাঝে শুধু আবির ওরে ভুল বুঝে আমার থেকে দূরে রাখছে।